সালাম আলাইকুম। সালাম আলাইকুম বাংলাদেশ। বাই। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের উজ্জ্বল এই তারকার খেলার মাঠের কৌশল থেকে শুরু করে ব্যক্তিজীবনের প্রতিটি মুহূর্ত নিয়েই ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে সাম্প্রতিক সময়ে একটি বিষয় রীতিমতো আলোচনার কেন্দ্রে রয়েছে, কারণ তাকে নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন সৌদি ক্লাব আল নাসরের প্রাক্তন গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। তার বক্তব্যে উঠে এসেছে রোনালদোর ইসলাম গ্রহণের আগ্রহের কথা। রামাদান কারিম। সালাম আলাইকুম। রামাদান মুবারক। ইনশাআল্লাহ। সৌদির একটি টেলিভিশন শোতে আব্দুল্লাহ বলেন, রোনালদো সৌদি আরবের সংস্কৃতি ও ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়েছেন। রোনালদো তার সঙ্গে সরাসরি ইসলাম নিয়ে আলোচনা করেছেন এবং ইসলামিক রীতিনীতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে রোনালদো মাঠে গোল করার পর সিজদা দেয়া নিয়ে জন্ম দিয়েছিল নানা আলোচনা। ওই শোতেই এর পেছনের কারণ জানাতে গিয়ে আব্দুল্লাহ বলেন, রোনালদো তার মুসলিম সতীর্থদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন। তিনি খেলোয়াড়দের নামাজ পড়তে উৎসাহ দেন এবং অনুশীলনের সময় আজান হলে কোচকে বিরতির অনুরোধ করেন। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো সৌদি সংস্কৃতি ও ইসলামের প্রতি দেখিয়েছেন বিশেষ আগ্রহ। এর আগে 2023 সালের জানুয়ারিতে রোনালদোর ইসলাম গ্রহণের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরবর্তীতে ফ্যাক্ট চেকাররা সেটি গুজব বলে নিশ্চিত করেছিল। তবে এবার আব্দুল্লাহর বক্তব্য বিষয়টিকে জন্ম দিয়েছে নতুন আলোচনার। এদিকে রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমা এবং মেসুত ওজিলও পূর্বে জানিয়েছিলেন যে রোনালদো ইসলামের প্রতি সহানুভূতিশীল। তবুও রোনালদো ইসলাম গ্রহণ করবেন কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে একটি বিষয় স্পষ্ট, রোনালদোর শৃঙ্খলা, বিনয় এবং সংস্কৃতির প্রতি সম্মান তাকে ফুটবল বিশ্বের সবার কাছেই অনুকরণীয় করে তুলেছে। এ নিয়ে সাবেক এই গোলকিপার বলেন, ইসলাম গ্রহণ করুন বা না করুন, রোনালদোর শৃঙ্খলাবোধ এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে নিয়ে এসেছে আজকের এই অবস্থানে। তাহলে রোনালদোর ইসলাম গ্রহণের সম্ভাবনা সত্যি কতটা? সময় হয়তো এর সঠিক উত্তর দেবে। কিন্তু কথা নিশ্চিত যে রোনালদোর বিনয় ও মানবিক গুণাবলী তাকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে গেছে, যা কেবল খেলাধুলার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। সালাম আলাইকুম বাংলাদেশ। বাই। ইনশাআল্লাহ।